দায়িত্ব আমি আমার গায়ে নেই নাই। আমি যার মাধ্যমে এখানে আপনাদের চরণ ধরে পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি আমার ছোট দাদা সমীর কান্তি বিশ্বাস, তারই সিদ্ধান্ত অনুযায়ী আমি ভক্ত তরুণী সেন পালাখানি আপনাদের আশীর্বাদ নিয়ে শুরু করছি। হরিবল। তো প্রারম্ভে আপনাদের চরণে একটা প্রার্থনা আমি জানাতে চাই। কথা বলবেন না আপনারা কেউ। আর যে উদ্দেশ্যে এই আয়োজন সেই উদ্দেশ্য নিয়ে দুটি কথা আপনাদের চরণে আমি করবো। দেখুন, অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত হৃদয় বিদারক কথাটা বলতে কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আসলে তারপরও এই জগৎ সংসারে যত যা কিছু ঘটে যাবে আমাদের সবকিছু মেনে নিতে হবে। আপনারা সবাই অবগত আছেন এই বাড়ির এক রত্ন, যার কথা ব্যাখ্যা করে আমি আপনাদের হৃদয়ে আবার নতুন করে আঘাত দিতে চাই না। আমাদের বাবাজি সবাইকে চেতনার সাগরে ডুবতে আপন ঠিকানায় পাড়ি জমিয়েছে। তারই বিদেহী আত্মার কল্যাণের জন্য তার যারা উত্তরসূরি রয়েছেন, পূর্বসূরি উত্তরসূরি যারা রয়েছেন, বৈদিক তন্ত্রমন্ত্র অনুসারে ক্রিয়াকর্ম সম্পন্ন করে আজ বাড়িতে ভাগবতের আয়োজন করেছিলেন। এখানে সাধু ভক্তের আগমন ঘটেছিল। ভাগবতের রস সবাই আস্বাদন করে এখানে চোখের জলে আজকের এই স্থানটাকে সেই বৃন্দাবনে পরিণত করেছে। আবার পরিশেষে আয়োজন করেছে এই রামায়ণ গানে। উদ্দেশ্য এটাই, কেননা আমার এই বাবা জানেন যে সাধারণ মানুষ যখন বাহ্যিক চিন্তা ভুলে গিয়ে একাগ্রতার সাথে ভগবানের নাম শ্রবণ করে, ওই নাম শ্রবণ করতে করতে যখন নামের প্রেমে ভেসে যায়, আমার ভগবান অলক্ষ্যে এসে ওই ভক্তের হৃদয়ে মাঝে বসে নিজের নাম নিজে শুনে ওই ভক্ত যদি কাউকে আশীর্বাদ করে, সেই আশীর্বাদ অবশ্যই অভিশাপ করলে সেটাও করবে। তাই আপনাদের চরণে আমার এখন লেগে রয়েছে এই মধুমাখা রাম নাম শ্রবণ করতে করতে আপনাদের হৃদয়ে যদি এতটুকু প্রেমের সৃষ্টি হয়, এতটুকু প্রেম জাগে, সেই প্রেমাপ্লুত ভাব নিয়ে আপনারা অধিক পাবন দয়াল হরির কাছে একটু প্রার্থনা জানাবেন। আমাদের বাবাজি জানি না জীবদ্দশায় তার এমন কোন কর্ম আছে কিনা যে কর্মের দরুন যাওয়ার পথে তার কোনো বিঘ্ন হবে। যদি হয়ে থাকে, ভগবান তো বলেছে আমা হতে আমার নাম বড়, হে দয়াময় তুমি তো বলেছো তোমার নাম চিরসত্য। তোমার সেই নামের গুণ অক্ষুণ্ণ রাখতে, তোমার সেই নামের মহিমা বজায় রাখতে আজ এই মধুমাখা রাম নামের বিনিময়ে তপু বাবাজির সকল অপরাধ ক্ষমা করে তাকে নিজ হাতে বহিষ্কার ধরে ভবনদী পার করে
পার্বতী একদিন শিব ঠাকুরকে যে বলছে, হে প্রভু, ওগো প্রভু, আমার মন বড় ব্যাকুল হয়ে উঠেছে সেই পুণ্যময়ী রামায়ণী কথা শ্রবণের জন্য। ওগো প্রভু, তুমি কি আমাকে সেই পুণ্যময়ী পাপ বিনাশিনী পতিত পাবনী রামায়ণী কথা শ্রবণ করাবে না প্রভু? জন্মধারী ভরা মৃত্যুঞ্জয় ডাকতে বলছে, পার্বতী তুমি কেমন কথা বলছো? যে রাম নাম আমি আমার জীবনে সার করেছি, তুমি সেই রাম নাম শ্রবণ করতে চাইছো, আমি কি না শোনাতে পারি? তবে পার্বতী, আমি তোমাকে অবশ্যই রামায়ণী কথা শ্রবণ করাবো, তোমাকে একটি শর্তে আবদ্ধ হতে হবে। ভোলানাথ বলছে, আমি যখন সেই পূর্ণময়ী রামায়ণীর কথা আলোচনা করব, সেই রামায়ণীর কথা শ্রবণকালে তুমি বদনে আন কথা বলতে পারবে না, হৃদয়ে আন চিন্তা আনতে পারবে না, আন ভাবে ভাবিত হতে পারবে না। আমার ভোলানাথ কেন পার্বতীকে এই শর্ত দিলেন? শাস্ত্র বলছে, হরিকথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে বসলে কেউ যদি বদনে আন কথা কয়, আন চিন্তা করে, হৃদয় আন ভাবে ভাবিত হয়, তার অত্যন্ত ভাবে অধোগতি হয়। এমনকি যারা গীতা অধ্যয়ন করেছেন তারা নিশ্চয়ই অবগত আছেন। হরিকথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শুনতে বসে কেউ যদি আন ভাবে ভাবিত হয়, বদনে আন কথা কয়, তার সুকর্জনই প্রাপ্ত হয়। হরি বল। আমরা এসেছি ক্ষণিকের জন্য, হৃদয়ে দগ্ধীভূত এই হৃদয়টাকে শীতল করতে, একটু শান্তি দিতে, তাই তো বাবা? দেখেন, যখন বাহ্যিক চিন্তা দূর হয়ে যায়, একাগ্রতা দিয়ে ভক্ত নাম শ্রবণ করে, ওই সময় কি কোনো জ্বালা থাকে না? আমরা সেই জ্বালাটা জুড়াবার জন্য এসেছি। জ্বালা জুড়াতে এসে যেন কেউ বাড়াই না নিয়ে যায়। দেখেন, যে নামে পাপ ক্ষয় হয়, পুণ্য অর্জন হয়, সেই নামে আবার দশবিধ নাম অপরাধের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে, রয়েছে না বাবা? নাম কীর্তন করা যেমন কঠিন, নাম শ্রবণ করাও তেমন কঠিন। এটা হিতে বিপরীত হয়। আমরা সুফলটাই বেশি অর্জন করে ফেলি। তাই শুরুতেই আমি সবাইকে অবগত করতে চাই, যতটুকু সময় আমরা আসলে থাকবো, এই রাম নামের মধ্যে আমরা মনটাকে ডুবে রাখবার চেষ্টা করি।